হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওটা হচ্ছে মেনলি টেন্সের ওপর, বা বলতে পারো প্রপার ফর্মস অফ ভার্বস, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে পড়ে থাকে। মাধ্যমিক ক্লাস 9-এর এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাতেও এই ধরনের কোয়েশ্চেনগুলো পড়ে থাকে, যেখানে তোমাকে কিছু শূন্যস্থান দেওয়া হবে, তার পাশে কিছু ভার্বের MCQ টাইপের দেওয়া হবে, মানে মাল্টিপল চয়েস দেওয়া থাকবে, যার মধ্যে থেকে সঠিক ভার্বটি বেছে নিয়ে তোমাকে লিখতে হবে। তো সেই রকমই একটা সেট আমি তোমাদের সামনে এখানে করে দিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখো। ভিডিওটা ভালো লাগলে এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তার সাথে সাথে পাশের বেল বাটনে ক্লিক করো, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমটায় দেখো বলা আছে, স্পেস সায়েন্টিস্ট অ্যান্ড এক্স ISRO ইসরো চেয়ারম্যান UR রাও, হু, তারপরে অপশান দেওয়া আছে ইজ, ওয়াজ, হ্যাড বিন। তো এখানে আমাদের নিতে হবে, সঠিক অপশান হবে ওয়াজ। তার মানে স্পেস সায়েন্টিস্ট অ্যান্ড এক্স ইসরো চেয়ারম্যান UR রাও, হু ওয়াজ হু ওয়াজ দ্য ব্রেন, যিনি হচ্ছেন মাথা, বিহাইন্ড ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট আর্যভট্ট, প্রথম স্যাটেলাইট আর্যভট্টর পেছনের মেন মাথা ছিলেন ইনি। অ্যান্ড তারপরে কি হবে, গাইডেড গাইডেড দ্য কান্ট্রিজ কি স্পেস প্রোগ্রাম, এবং তিনি গাইড করেছিলেন আমাদের দেশের যে মুখ্যত যে সমস্ত মহাকাশের যে প্রোগ্রামগুলো ছিল, যে মহাকাশের কাজকর্ম যেগুলো, সেগুলো ক্ষেত্রে ইনি ছিলেন মেন মাথা। এবং এর জন্যে এরপরে যেটা আছে, ডায়েড, হ্যাড ডায়েড, ডাইজ, এর মধ্যে সঠিক উত্তর নিতে হবে ডায়েড ইন বেঙ্গালুরু অন মানডে। নেক্সট, রাইট জ্যাকফ্রুটস ইন ট্রিজ, এরপরে দেওয়া আছে বিকাম, হ্যাভ বিকাম, হ্যাজ বিকাম। তো এখানে নিতে হবে আমাদের সঠিক অপশান হচ্ছে হ্যাভ বিকাম। রাইট জ্যাকফ্রুটস ইন ট্রিজ হ্যাভ বিকাম এ ডিস্ট্রেস ফর পিপল লিভিং নিয়ার দ্য বক্সা টাইগার রিজার্ভ ইন আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে এই জ্যাকফ্রুট অর্থাৎ কাঁঠাল যেগুলো পেকেছে, সেইগুলো ওখানকার মানুষদের একটু কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। অ্যাজ এলিফ্যান্টস, এলিফ্যান্টরা কী করছে, রেড করছে, যেহেতু এখানে প্লুরাল আছে সেই জন্য এখানে রেড দেওয়া হবে, এসটা নেওয়া হবে না। রেড দ্য এরিয়াস অ্যাট এনি টাইম অ্যান্ড তারপর হবে ডেস্ট্রয়, যেহেতু এখানে এলিফ্যান্টস আছে এই সাবজেক্টের জন্য ভার্ব হবে ডেস্ট্রয় মেনি হাউসেস অ্যান্ড শপস। নেক্সট হচ্ছে 3 নম্বরে, লাস্ট ইভিনিং হোয়েন সি, এবার গতকাল রাত্রে সন্ধ্যেবেলার কথা, যখন সি কেম, সে এসেছিল, আই, তখন আমি কি করছিলাম না, আই ওয়াজ স্লিপিং, এখানে যে টেন্সটা রয়েছে দেখবে ওয়াজ স্লিপিং, সেটা নিতে হবে ওয়াজ স্লিপিং। বাট হোয়েন মাই মাদার টোল্ড হার, যখন আমার মা বলেছিলেন টু ওয়েট ফর সাম টাইম, তাকে কিছুক্ষণ অপেক্ষা করবার জন্যে, সে কি করেছিল না, লস্ট মানে হারিয়ে ফেলেছিল, টেম্পার অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সে তার মেজাজ হারিয়ে ফেলেছিল এবং চলে গেছিল। নেক্সট দেখো নাম্বার 4, এখানে বলা হচ্ছে হোয়াইল আই, যখন আমি কি করছিলাম না, ওয়াজ ট্রাভেলিং, আমি যখন ট্রাভেল করছিলাম, বাই এ বাস ইয়েস্টারডে, গতকাল একটা বাসে করে যখন যাচ্ছিলাম, আই, তখন গতকালের ব্যাপার যেহেতু আমাকে পাস্ট টেন্স করতে হবে, কেম অ্যাক্রস এ জেন্টলম্যান হু, এটাও পাস্টে দেবো, ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড ডিউরিং মাই স্কুল ডেজ। নেক্সটটা দেখো, দ্য সোয়ালো সেড, সোয়ালো বলল, লাস্ট সামার, গত সামারটির কথা মানে পাস্ট টেন্সের কথা, হোয়েন আই, যখন গত সামারে সে কী করছিল, ওয়াজ স্টেইং, সে যখন থাকছিল, অন দ্য রিভার, রিভারের ওপরে, দেয়ার টু রুট বয়েজ আছে, সুতরাং কেন আমাকে ওয়্যার নিতে হবে, দেয়ার ওয়্যার টু রুট বয়েজ, দ্য মিলার সন, তারা মিলারের ছেলে, হু, কী করতে হবে, স্টোনস অ্যাট মি, তাহলে তারা তখন ছুঁড়তো, সেই জন্য দিতে হবে ওয়্যার থ্রোয়িং, তারা ছুঁড়তো স্টোন এই সোয়ালোর দিকে। নেক্সট হচ্ছে হেলেন কেলার, যেহেতু হেলেন কেলার একটা অতীত দিনের চরিত্র, সেই জন্য আমরা নেব ওয়াজ। হেলেন কেলার ওয়াজ 7 years ওল্ড, হার পেরেন্টস ফাউন্ড, এখান থেকে নিতে হবে ফাউন্ডকে, অ্যান্ড সুলিভান ফর হার, অ্যান্ড সি ওয়াজ দ্য ওয়ান্ডারফুল টিচার হু, এরপর নিতে হবে আমাদের ডিভোটেড দ্য রেস্ট অফ আওয়ার লাইফ টু টিচ হেলেন। নেক্সট দেখা বলেছে দেয়ার ড্যাশ আছে, ইজ, ওয়াজ, হ্যাড বিন আছে, এ পিরিয়ড ইন বেঙ্গল, মানে বেঙ্গলে বাংলার কোনো একটা সময়ের কথা বলা হয়েছে, সুতরাং এখানে আমার নিতে হবে ওয়াজ। দেয়ার ওয়াজ এ পিরিয়ড ইন বেঙ্গল হোয়েন দেয়ার, যেহেতু এটাও অতীতের কথা হবে সেই জন্য এখানে আমরা ওয়্যার নেব, হোয়েন দেয়ার ওয়্যার মেনি আউটস্ট্যান্ডিং মেন অ্যান্ড উইমেন হু,
যারা কি করেছিল, ডেডিকেটেড মানে উৎসর্গীকৃত করেছিল, ডেডিকেটেড দেয়ার লাইভস ফর দ্য গুড অফ দেয়ার ফেলো সিটিজেন্স। নেক্সট বলা আছে দেখো, হোয়েন দ্য প্যাসেঞ্জার্স, যখন প্যাসেঞ্জাররা কি করেছিল, দেখেছিল, স অ্যান আনক্লেমড ব্যাগ, একটা ব্যাগ যেটার কোনো মালিক নেই, ইন দ্য ট্রেন, তারা কি করেছিল, পাস্টেই হবে এটা, ইনফর্মড, তারা ইনফর্ম করেছিল অর্থাৎ খবর দিয়েছিল দ্য রেলওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশকে, বাট দ্য পুলিশ, পুলিশ কি করেছিল, এসে খুঁজে দেখেছিল, সেটাও হবে সিম্পল পাস্টে, ফাউন্ড নাথিং ইন ইট, এর ভেতরে কিছুই খুঁজে পায়নি। নেক্সট বলে দেখো, ইট ড্যাশ দ্যাট 16 ডিফারেন্ট সাবজেক্টস ইন তক্ষশিলা ইউনিভার্সিটি, এখানে দিতে হবে ইট ইজ সেড, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে দিতে হবে, কারণ এটা বলা হয়ে থাকে, বলা হয়ে থাকে মানে আজও বলা হয়ে থাকে, দ্যাট 16 ডিফারেন্ট সাবজেক্টস, এখানে করতে হবে ওয়্যার টট, কারণ যেহেতু 16টা সাবজেক্ট রয়েছে সুতরাং এটা প্লুরাল হবে, ইন তক্ষশিলা ইউনিভার্সিটি ইন দ্য 6th century BC, ইচ আন্ডার দ্য চার্জ অফ এ রিনাউন্ড টিচার হু, এখানে দিতে হবে ওয়াজ স্পেশালাইজ, যিনি একজন স্পেশালাইজ ছিলেন, যিনি একজন বিশেষজ্ঞ ছিলেন, ইন হিজ সাবজেক্ট, তার সাবজেক্টে। নেক্সট বলেছে ভেরিয়ার এলউইন, এরপর ড্যাশ দিয়ে বলেছে মাচ লাইফ ওয়ার্কিং ফর ইন্ডিয়া, তার মানে ইনি কোনো একটা সময়ে ভারতের সময় কাটিয়েছিলেন, সেই জন্য আমরা দেবো স্পেন্ট মাচ টাইম অফ হিজ লাইফ ওয়ার্কিং ফর ইন্ডিয়াস ট্রাইবাল পিপল অ্যান্ড আফটার ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার পরে হি, এখানে এটাও ইন্ডিপেন্ডেন্স পরের সময় পাস্ট টেন্স, এই জন্য এটাকে বিকেম করবো, অ্যান্ড ইন্ডিয়ান সিটিজেন, অ্যান্ড এরপর দেবো আমরা ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট, তাকে গভর্নমেন্টে অ্যাডভাইজার করা হয়েছিল, দ্যাট মিনস এটা প্যাসিভ ভয়েসে থাকবে, সেই জন্য এটাকে ওয়াজ অ্যাপয়েন্টেড করা হবে। নেক্সট সায়নী দাস হু, এরপর কি করতে হবে, হ্যাজ বিন ইন্ডালজিং, মানে যিনি নিমগ্ন ছিলেন, যিনি এই তার ইচ্ছা পূরণের জন্য তিনি সচেষ্ট ছিলেন, ইন হার প্যাশন ফর লং ডিস্টেন্স সুইমিং, তার প্যাশন ছিল কি, যে অনেক দূর ডিস্টেন্স তিনি সাঁতার কেটে পার হবেন, সিন্স দ্য এজ অফ 9 years, 9 বছর বয়স থেকেই এটা তার ইচ্ছা ছিল। এবার সে কি করেছিল, ডিড বেঙ্গল প্রাউড, এবং সায়নী দাস সে কি করেছে না বাংলাকে প্রাউড করেছিল, অ্যাজ সি কি, এখানে দিতে হবে সোয়াম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল, মানে এটাও একটা রিসেন্ট পাস্টের কথা, যে সে ইংলিশ চ্যানেলকে সাঁতরে পার হয়েছিল, এর মাধ্যমে সে বাংলাকে গর্বিত করে তুলেছিল। নেক্সট 12, এ ইউথ আইডেন্টিফাইড অ্যাজ নবকুমার, একটা যুবক যার নাম নবকুমার জানা অফ দাসপুর, তারপর আমাকে দিতে হবে ওয়াস্ট, তিনটে আছে অপশান, তার মধ্যে আমরা নেব পাস্ট টেন্সের কথা, ওয়াস্ট অ্যাওয়ে ইন দ্য ফ্লাড ওয়াটার, বন্যার জলে সে ভেসে গেছিল, দিস মর্নিং, আজ সকালে, আজ সকালের কথা সেই জন্য পাস্ট টেন্সে যাচ্ছি, অ্যান্ড হিজ বডি ওয়াজ রিকভার্ড, সেটাকে খুঁজে পাওয়া গেছিল, তার মানে কি অন্য লোকেরা খুঁজে পেয়েছিল, সেই জন্য এটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস, সেই জন্য ওয়াজ রিকভার্ড লেটার, অ্যান্ড এবারে দিতে হবে ওয়াজ হ্যান্ডেড ওভার টু হিজ রিলেটিভস, তার মানে হ্যান্ডেড ওভার কারা করেছিল, না পুলিশ বা কেউ করে থাকবে তার রিলেটিভসদের কাছে, তার মানে যেহেতু প্যাসিভ ভয়েসে এটা বলা হচ্ছে, সেই জন্য এখানে ওয়াজ হ্যান্ডেড দেওয়া হবে। নেক্সট, ইট ইজ নট নোন টু অল, টু অল, এটা সবাই জানে না, দ্যাট পাম্পকিনস, যে কুমড়ো, হুইচ, এটাকে দিতে হবে পাম্পকিনস যেহেতু রয়েছে সেই জন্য দিতে হবে আর লেভেলড, যাদেরকে চিহ্নিত করা হয় অ্যাজ ভেজিটেবলস, মানে আনাজ, আনাজের মধ্যে যাকে ধরা হয়, আর এগুলো হচ্ছে টেকনিক্যালি ফ্রুট, মানে দেখতে গেলে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রুট, দো দে কন্টেন, যেহেতু প্লুরাল নাম্বার রয়েছে সেই জন্য কন্টেন হবে, প্লুরাল ভার্ব হবে কন্টেন, যদিও তাদের মধ্যে বীজ আছে। নেক্সট 14, দ্য কন্ট্রাক্ট অফ রেলওয়ে ক্যাটারিং এজেন্সি, রেলওয়ে ক্যাটারিং এজেন্সির যে কন্ট্রাক্ট সেটা কি হয়েছে না হ্যাজ বিন স্ক্র্যাপড, সেটাকে বাতিল করা হয়েছে, আফটার এ প্যাসেঞ্জার, একটা প্যাসেঞ্জার কি করার পরে না কমপ্লেন্ড, মানে সে কমপ্লেন করেছে, তারপরেই কিন্তু এর ক্যাটারিং এজেন্সির যে বরাতটা সেটা বাতিল হয়ে গেছে, দ্যাট দেয়ার, এখানে দিতে হবে ওয়াজ, যে ছিল, এ লিজার্ড ইন বিরিয়ানি সার্ভড অন হাওড়া দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া দিল্লি পূর্বা এক্সপ্রেসে একজন যাত্রী সে বিরিয়ানি অর্ডার করেছিল, তার বিরিয়ানির ভেতরে টিকটিকি বেরিয়েছে, এইটাকে কমপ্লেন করাতে কি হয়েছে না ওই ক্যাটারিং এজেন্সির বরাত ক্যান্সেল হয়ে গেছে। নেক্সট দেখো নাম্বার 15, দ্য সেন্ট্রাল টিম হুইচ, দিতে হবে ভিজিটেড, মানে সেন্ট্রাল টিম তারা এখানে এসেছিল, জায়গাকে ভিজিট করে গেছে, দ্য ফ্লাড এফেক্টেড ডিস্ট্রিক্ট,
কোন জায়গা ভিজিট করে গেছে না, যে জায়গাগুলো হচ্ছে বন্যার কবলে পড়েছিল অফ আসাম, আসামের মধ্যে যে এলাকাগুলো বন্যার কবলে পড়েছিল সেগুলোকে ভিজিট করে গেছে। ইন দ্য লাস্ট 3 days, গত 3 দিন ধরে যেখানে বন্যার মানে কবলিত যে এলাকাগুলো সেগুলোকে ভিজিট করে গেছে। দিয়ে তারা কি করেছে, অ্যাডমিটেড, তারা মেনে নিয়েছে দ্যাট দ্য ড্যামেজ কজড বাই দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ এনর্মাস, এটা কিন্তু প্রচণ্ড বড় রকম একটা ক্ষতি হয়েছে। নেক্সট দেখো, হোয়েন এ সিনিয়র সিটিজেন, যখন একজন সিনিয়র সিটিজেন কি করছে, ওয়াজ ট্রাইং, চেষ্টা করছিল, টু সেভ এ চাইল্ড, একটা বাচ্চাকে বাঁচাতে, ফ্রম বিং ক্যারিড অফ, যাতে করে সে না ভেসে চলে যায়, বাই টার্বিউলেন্ট ফ্লাড ওয়াটার, মানে তোলপাড় করার মতো যে বন্যার জল তাতে যাতে ভেসে না চলে যায়, লস্ট, সে তখন হারিয়ে ফেলেছিল কন্ট্রোল, তার নিয়ন্ত্রণ, অ্যান্ড ওয়াজ সোয়েপ্ট কেন, মানে সে নিজে ভাসেনি, তাকে বন্যার জল ভাসিয়ে নিয়ে গেছে, প্যাসিভ ভয়েস, সেই জন্যে ওয়াজ সোয়েপ্ট করা হলো অ্যাওয়ে বাই গাসিং ওয়াটার, যে প্রবাহমান জলধারা তাকে ভাসিয়ে নিয়ে চলে গেছিল। নেক্সট, সিংচা ভিলেজ ইন মণিপুর কামজং ডিস্ট্রিক্ট, এটাকে কি বলা হবে না, হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, যেটাকে ডিক্লেয়ার করা হয়েছে এ নিউ টুরিস্ট স্পট, সেজ এ রিপোর্ট, এই এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে একটা রিপোর্টে, ইন দ্য ইম্ফল ফ্রি প্রেস অ্যাজ এ রেয়ার ফ্লাওয়ার, এই ইম্ফল ফ্রি প্রেসে এই রিপোর্টটা উল্লেখ করা হয়েছে কারণ এখানে একটা বিরল প্রজাতির ফ্লাওয়ার যার নাম হচ্ছে ওয়াওন, এটা ইজ ফাউন্ড, এটা এখানে পাওয়া যায় অনলি দেয়ার। নেক্সট, ট্যুরিস্ট ইনফ্লো টু মেঘালয়া, ট্যুরিস্টের যে ইনফ্লো অর্থাৎ আসছে বহিরাগত বাইরের থেকে ট্যুরিস্ট যে আসার যে ব্যাপারটা সেটা কি হয়েছে, হ্যাজ বিন ডাবলড, যেটা বেড়ে গেছে, অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে, ইন দ্য পাস্ট 10 years, অ্যান্ড দ্য নাম্বার ইজ ইনক্রিজিং, এবং সেটা নাম্বারটা আরও বেড়েই চলেছে ক্রমাগত, অ্যাট এ র্যাপিড রেট, অফিসিয়ালস সে, যেহেতু এখানে এস রয়েছে অনেকগুলো অফিসিয়াল আছে নিশ্চয়ই, তারা বলেছে। নেক্সট 19-এ দেখো, এ 61-year-old ওম্যান, একটা 61 বছর বয়সী মহিলা, হু, এটাকে দিতে হবে হ্যাড বিন সোয়েপ্ট, যে ভেসে গিয়েছিল অ্যাওয়ে বাই দ্য সোলেন দামোদর, সোলেন মানে হচ্ছে ফুলে ফেঁপে ওঠা, অর্থাৎ বন্যায় ফুলে ফেঁপে উঠেছে, সে ভেসে চলে গেছিল, ওই মহিলাকে ভাসিয়ে নিয়ে চলে গেছিল, সেই মহিলাই ওয়াজ রেস্কিউড, মানে তাকে উদ্ধার করা হয়েছে, এটাও প্যাসিভ ভয়েস, উনি উদ্ধার নিজে করেননি, ওনাকে কেউ উদ্ধার করেছে, সেই জন্য হচ্ছে ওয়াজ রেস্কিউড অ্যালাইভ, জীবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে, আফটার অ্যান ওভারনাইট অর্ডিল, অর্ডিল কথাটার মানে হচ্ছে অগ্নি পরীক্ষা, মানে প্রচণ্ড কোনো কঠিন পরীক্ষার মধ্যে তিনি ছিলেন, তার মানে ওই জলের মধ্যে গোটা রাত্রি কিন্তু তিনি বেঁচে ছিলেন, ডিউরিং হুইচ সি ওয়াজ ক্যারিড, তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, মানে কে নিয়ে গেছে, দামোদরের জল, ওয়াজ ক্যারিড ডাউন স্ট্রিম ফর 65 কিলোমিটার, মানে স্রোতের সঙ্গে সঙ্গে তাকে 65 কিলোমিটার ভাসিয়ে নিয়ে গেছিল, তারপর তাকে উদ্ধার করা হয়েছে। নেক্সট নাম্বার 20, থ্রি পার্সনস হু, এখানে দিতে হবে ওয়্যার, পাস্ট টেন্সের ঘটনা পড়লে বোঝা যাবে, 3 persons হু ওয়্যার উইদাউট হেলমেট, যাদের মাথায় হেলমেট ছিল না, ওয়্যার কিল্ড, তাদের মৃত্যু হয়েছে বা তাদেরকে মারা হয়েছে, অ্যান্ড 3 others ইনজিওর্ড, এবং 3জন আরও ব্যক্তি যারা আহত হয়েছে, হোয়েন এ স্কুটার, যখন একটা স্কুটার কোলাইডেড, ধাক্কা মেরেছিল, উইথ 2 motorcycles ইন শিলিগুড়ি, মানে একটাই স্কুটারটা নিজে থেকে গিয়ে ধাক্কা মারছে বলে এটা অ্যাক্টিভ ভয়েস হবে, কাদেরকে মেরেছে না, মোটরসাইকেল, 2টো মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা হয়েছে, তাতে করে 3জন লোক মারা গেছে। নেক্সট দেখো, এ ক্লাস 12 স্টুডেন্ট, একটা ক্লাস 12-এর স্টুডেন্ট ড্রাউন্ড, সে ডুবে গিয়েছে, ইন দ্য ক্যানাল ওয়াটার, ক্যানেলের জলে সে ডুবে গেছে, অ্যাট ঝাড়াগেরিয়া ইন ঝাড়গ্রাম ইয়েস্টারডে, গতকাল এই ঘটনাটা হয়েছে, যেখানে এই ছেলেটি, ক্লাস 12-এর ছেলেটি, সে ক্যানেলের জলে ডুবেছে মানে সে নিজে থেকেই ডুবেছে, তাকে কিন্তু কেউ ডুবিয়ে দেয়নি। এটা হচ্ছে, তারপরে দিতে হবে আমাকে ওয়াজ ফাউন্ড, যেহেতু গতকালের ঘটনা, তারপরে তাকে খুঁজে পাওয়া গেছে, ডেট টুডে, আজকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু খুঁজে পাওয়া গেছে যেহেতু বেশ খানিক্ষণ আগে, সেই জন্য আমরা এটাকে পাস্ট টেন্স দেবো, ওয়াজ ফাউন্ড অ্যান্ড হিজ বডি ইজ সরি অ্যান্ড হিজ বডি ওয়াজ
ওয়াজ ফিস্ট মানে তাকে উদ্ধার করা গেছে আউট 1.5 কিলোমিটার অ্যাওয়ে, মানে যে জায়গায় সে ডুবেছিল তার থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে তার বডিকে জালে তোলা হয়েছে, মানে জালের মধ্যে তাকে পাওয়া গেছে। নেক্সট 22, NSCBI এয়ারপোর্ট পুলিশ, এখানে দিতে হবে অ্যারেস্টেড, মানে অ্যারেস্ট করেছে এ 33-year-old ম্যান, 33 বছর বয়সী ব্যক্তিকে, হু ওয়াজ কট, যাকে ধরা হয়েছে, ক্যারিং 9 স্মল বুলেটস, 9টা ছোটো ছোটো বুলেট, ইন হিজ লাগেজ, তার লাগেজে নিয়ে যাচ্ছিল, অন হিজ ওয়ে ফ্রম কলকাতা টু ব্যাংকক, অ্যান্ড দ্য অ্যাকিউজড হ্যাজ বিন বুকড, এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে বা তাকে কেস দেওয়া হয়েছে কি আন্ডার ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট, ইন্ডিয়ান আর্মস অ্যাক্টের আন্ডারেই কিন্তু তাকে অ্যারেস্টটা করা হয়েছে। নেক্সট 23 দেখো, দ্য নাম্বার অফ পিপল সাফারিং ফ্রম ডেঙ্গু, যে একটা সংখ্যা, মানুষদের একটা সংখ্যা যারা ডেঙ্গুতে আক্রান্ত, হ্যাজ বিন, যেহেতু এই গোটা অংশটাকে একটা অংশ ধরা হচ্ছে সেই জন্য এটাকে আমরা সিঙ্গুলার ধরবো। দ্য নাম্বার অফ পিপল, এই গোটা অংশটা হচ্ছে একটা, সেই জন্য এটা হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য আমরা হ্যাজ নিলাম। তো দ্য নাম্বার অফ পিপল সাফারিং ফ্রম ডেঙ্গু হ্যাজ বিন অন দ্য রাইজ, এই সংখ্যাটা বেড়ে চলেছে ইন বীরভূম ডিস্ট্রিক্ট সিন্স আফটার দ্য এরিয়া, যখন থেকে এই এলাকাটা ওয়াজ হিট, আক্রান্ত হয়েছে, বাই ফ্লাড, একটা বন্যার দ্বারা, ফ্লাড লাইক সিচুয়েশন, বন্যার মতো অবস্থার দ্বারা আক্রান্ত হয়েছে, অ্যান্ড 42 পিপল, এবং 42 জন পিপল হ্যাভ বিন অ্যাডমিটেড, এখানে যেহেতু 42 জন আছে সংখ্যাটা প্লুরাল, সেই জন্য আমরা এখানে এই প্লুরালের জন্য প্লুরাল ভার্ব নিলাম হ্যাভ, হ্যাভ বিন অ্যাডমিটেড, যাদেরকে অ্যাডমিট করা হয়েছে, উইথ ডেঙ্গু টু ভেরিয়াস হসপিটাল, মানে ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে। নেক্সট 24, মুভ টু টিয়ার্স বাই দ্য স্টোরি অফ এ কাটোয়া হাউসওয়াইফ, মানে কাটোয়া হাউসওয়াইফের ঘটনা শুনে মানে কান্নায় ভেঙে পড়ে, হু, এবার এই যে কাটোয়ার হাউসওয়াইফ সে, যে কি হয়েছিল না, সাফার্ড, যিনি যন্ত্রণা ভোগ করেছিলেন, অ্যাসিড বার্নস, মানে হচ্ছে অ্যাসিডে পুড়ে যাওয়ার যে যন্ত্রণা সেটা তিনি ভোগ করেছিলেন, অ্যান্ড আদার ইঞ্জুরিস, এবং তার সঙ্গে আরও কিছু ইঞ্জুরি ছিল, এ কলকাতা গার্ল, একটা কলকাতার মেয়ে, ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, টু ডোনেট মানি, যে টাকা দান করবে, সি হ্যাড রিসিভ, যে টাকাটা সে পেয়েছে, মানে দুটো পাস্ট টেন্স, একটা যে দেবার মনস্থির করেছে এটাও পাস্টের কথা, এবং টাকাটা পেয়েছে সেটাও পাস্টের কথা, এর মধ্যে যেটা বেশি পাস্ট, যেহেতু টাকাটা আগে পেয়েছে তারপরে সে দেবার মনস্থির করেছে, সেই জন্য এটার সঙ্গে হ্যাড দেওয়া হলো, হ্যাড রিসিভড অ্যাজ হার বার্থডে গিফট টু হেল্প মিট দ্য উমেন্স মেডিকেল এক্সপেন্সেস, ওই মহিলার চিকিৎসার খরচের জন্য তিনি এই টাকাটা দেবেন বলে মনস্থির করেছিলেন। অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্টালিস্ট, পরিবেশবিদ যারা, তাদের মতে, দ্য ট্রপিক্যাল ফিশেস, অর্থাৎ ক্রান্তীয় যে মাছগুলো, হুইচ আর বর্ন, যেগুলো জন্মেছে, ইন দ্য রিভার্স অ্যান্ড ওশানস, যেগুলো এই এলাকার নদীতে বা সমুদ্রে জন্মেছে, আর মাছ যেহেতু হচ্ছে প্লুরাল নাম্বার সেই জন্য আমরা নেব আর, ইন অ্যাগনি, তারা যন্ত্রণায় রয়েছে, হোয়েন দে আর ফোর্স, যখন তাদের বাধ্য করা হচ্ছে, টু স্পেন্ড দেয়ার লাইফ ইন গ্লাস ট্যাঙ্কস, যখন তাদেরকে ওই কাঁচের পাত্রের ভেতরে রেখে জীবন কাটাতে হচ্ছে, সেই জন্যে তাদের কিন্তু যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। নেক্সট নাম্বার 26, স্টেট এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট কী করেছে, হ্যাজ ইস্যু করেছে অ্যান অ্যাডভাইজারি, একটা উপদেশনামা, আস্কিং ফার্মারদেরকে তারা বলেছে, টু কাল্টিভেট লিফি ভেজিটেবল, যে ওই পাতা জাতীয় যে শাকসবজি যেগুলো আছে সেগুলোকে চাষ করতে, ওয়াইল ডিস্ট্রিক্ট লেভেল অফিসার, যখন ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার কী করেছে, তারা ট্রেনিং দিয়েছে ফার্মারদেরকে, অন দ্য ফার্মিং মেথোডোলজিস, কিভাবে এ ধরনের চাষগুলো করবে সেই পদ্ধতি নিয়ে, দ্যাট আর টু বি ইউজ, যে পদ্ধতিগুলোকে অনুসরণ করা হবে, ওয়ান্স ফ্লাড ওয়াটার রিসিডেস, অর্থাৎ বন্যার জল যখন নেমে যাবে তখন কি পদ্ধতিতে এই শাক চাষ করা যায় সেই নিয়ে ট্রেনিং কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট 27, অ্যান ওল্ড ডিলাপিডেটেড 5 স্টোরেড বিল্ডিং, একটা পুরনো জীর্ণ বা ভগ্নপ্রায় 5তলা বাড়ি, উইদিন জোড়াবাগান পুলিশ স্টেশনের মধ্যে, সাডেনলি, হঠাৎ করে কি হয়েছে না, টিল্টেড মানে হচ্ছে কাত হয়ে গেছিলো, একদিকে হেলে গেছিলো, টু এ প্রিক্যারিয়াস মানে হচ্ছে বিপজ্জনক অবস্থায়, অ্যান্ড ফলোয়িং দ্য ইনসিডেন্ট, এবং এই ঘটনাটা অনুসরণ করে, ওই বিল্ডিংটা
ওয়াজ ইভাকুয়েটেড মানে খালি করা হয়েছিল। তার মানে বিল্ডিং নিজে নিজে খালি হয়নি, তাকে পুলিশ থেকে বা দমকল থেকে এসে লোকজনকে খালি করা হয়েছে। অ্যান্ড দ্য রেসিডেন্টস, এবং ওই বাড়ির যারা বাসিন্দা তাদেরকে কি করা হয়েছে, ওয়াজ রেস্কিউড, তাদেরকে উদ্ধার করা হয়েছে সেফলি বাই দ্য লোকাল পুলিশের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়েছিল। নেক্সট, টু স্পিক দ্য ট্রুথ, সত্যি কথা বলতে ইন্ডিয়াজ আনএমপ্লয়মেন্ট, ভারতের যে বেকারত্ব সিচুয়েশন অবস্থা, অর জবলেস গ্রোথ, বা যে কাজ ছাড়া যে বৃদ্ধি, সেটা কি না ইজ হয়। এখানে যেহেতু অর রয়েছে সুতরাং একটা অংশকেই বোঝাচ্ছে, ইজ ইনডিড মুখ্যত দ্য মেন রিজন ফর পারসিস্টেন্ট প্রভার্টি, মানে এইটাই হচ্ছে কিন্তু মূল কারণ যার ফলে আমাদের দেশে গরিব অবস্থা, দারিদ্রতা একইভাবে রয়ে গেছে, হুইচ, যেটা অবস্ট্রাক্টস, অর্থাৎ এই আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন যেটা, সেটা অবস্ট্রাক্ট করছে, গতিরোধ করছে দ্য পাথ বিটুইন ফুড অ্যান্ড হাঙ্গার, ফুড এবং হাঙ্গারের যে গতি সেটাকে রোধ করছে। অ্যান্ড দাস, এবং এর ফলে জবলেস গ্রোথ, মানে জব ছাড়া মানে বেকারত্বের মাধ্যমে যে বৃদ্ধি, সেটা কি হচ্ছে না লিডস, এটা এগিয়ে দিচ্ছে টু পভার্টি, আমাদেরকে দারিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে। নেক্সট নাম্বার 29, এখানে বলা হচ্ছে এ হার্ড অফ অ্যাটলিস্ট 15 এলিফ্যান্ট, 15টা হাতির একটা দল, সে তারা কি করেছে না কেম এসেছিল আউট ফ্রম ধুমচিপাড়া ফরেস্ট অফ জলপাইগুড়ি ফরেস্ট ডিভিশন ইন বীরপাড়া। তারপরে তারা বেরিয়ে এসে কি করেছিল, এন্টার্ড, তারা প্রবেশ করেছিল টু টি প্ল্যান্টেশন, দুটো চা বাগানে, আফটার 1 AM, রাত্রি 1টার পরে, লাস্ট নাইট, অ্যান্ড ড্যামেজড, এবং ধ্বংস করেছিল 3 ওয়ার্কার্স কোয়ার্টার্স, 3টে ওয়ার্কারের যে থাকার বাড়ি, সেই 3টা বাড়িকে তারা ধ্বংস করে দিয়েছিল। নেক্সট, এডুকেশন, শিক্ষা, ইজ, এখানে আমরা ভাব নিচ্ছি ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইন ব্রেকিং দ্য সাইকেল অফ পভার্টি, যেটা এই পভার্টি অর্থাৎ দারিদ্রতার যে চক্র, এটাকে ভঙ্গ করতে পারে একমাত্র এডুকেশন। অ্যান্ড বাই, এটা যেহেতু চিরকালীন কথা সেই জন্য আমরা এখানে প্রেজেন্ট টেন্স নিচ্ছি, অ্যান্ড বাই রিসিভিং এ কোয়ালিটি এডুকেশন, এবং কোয়ালিটি এডুকেশন নেওয়ার মাধ্যমে দ্য চিলড্রেনরা কি হচ্ছে না আর এম্পাওয়ার্ড, তারা এম্পাওয়ার্ড হচ্ছে, তারা আরও মানে ক্ষমতাশালী হয়ে উঠেছে, টু রিচ দেয়ার ফুল পোটেনশিয়াল, যাতে করে তাদের যে সর্বোচ্চ ক্ষমতা সেইখানে তারা পৌঁছাতে পারে, অ্যান্ড বিকাম, এবং যাতে তারা হতে পারছে হেলদি, এবং তারা হয়ে উঠছে কি না হেলদি, হ্যাপি, ইনকাম প্রডিউসিং অ্যাডাল্টস। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমি তোমাদেরকে দেখালাম যে টেন্সের সঠিক ব্যবহার সেন্টেন্সের মধ্যে কিভাবে হয়, বা প্রপার ফর্মস অফ ভার্বস, যেটা কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে থাকে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে ক্লিক করো, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।